আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠায় দিলাম। আর গরু নাই, দুইটা গরুই। আরও যদি দুইটা দিতে পারতাম তাহলে তো একটু সুবিধা হইতো। একবারে মানে আর কি, ভাড়াও আগের চাইতে অনেক বেশি হয়ে গেছে। বাচ্চা আছে বাচ্চা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দর্শক, আজকে আমাদের বেশ কিছু গরু যাচ্ছে হলো আপনার নরসিংদীতে। ওই বাচ্চাটা এদিকে করে দেওয়া লাগবে। নরসিংদী থেকে নরসিংদী সদরেই সাদ্দাম হোসেন ভাই আর কি দুইটা গরু কিনছে আমাদের কাছ থেকে, শাহিওয়ালের। তার সাথে মাশাআল্লাহ দুইটা সুন্দর বাচ্চাও রয়েছে। ষাঁড় বাচ্চাটা হলো এই বড়টা, আর এইটা হলো এই ছোট গরুটা। দুইটা কিন্তু ষাঁড় বাচ্চা। যান নিয়ে যান। আজ হচ্ছে দর্শক নিয়ে যান, ছাড়ে দেন, চলে যাবে। 17 জুন 2025 রোজ মঙ্গলবার। আলহামদুলিল্লাহ গরুগুলো আমরা আজকে ডেলিভারি দিব। সাদ্দাম ভাই আসলে আপনি দেখে নিয়েন আপনার গরুগুলো ঠিক আছে কিনা, গরু প্লাস হলো আপনার বাচ্চাগুলো যেইটা দেখছিলেন সেইটা আছে কিনা। আমি জানি যে সাদ্দাম ভাই তো 100% বিশ্বাস করে, বা এর আগেও গরু নিছে বেশ কয়েকবার। দেন তো মাজম ভাই, খেতে খেতে ইয়ে কান ধাক্কা দেন, পরে ওর পাবে না, লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো দর্শক, আজকের এই ভিডিও যারা দেখবেন আশা করি এটা তো অনুভব করতে পারবেন যে আমরা যে গরুগুলো বিক্রি করি সেই গরুগুলোই পাঠাই কিনা। আর বিশেষ করে আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো টাকা কিন্তু সম্পূর্ণ আগে পেমেন্ট করে দিতে হয়। টাকা সম্পূর্ণ পেমেন্ট করার পরে আমরা গরু পাঠাই। অনেকেরই হয়তো ডাউটও থাকে যে মুস্তফা ভাই কী বিশ্বাসের উপরে টাকা দেব, টাকা দিয়ে যদি গরু না দেন তাহলে কি করার। তো আসলে আমরা করি কি, যে অঞ্চলে এর আগে গরু বিক্রি করছি তাদের ডাটা কিছু থাকে আমাদের কাছে, মোবাইল নাম্বার থাকে, আর অনেক চেষ্টা করি যে সেই মোবাইল নাম্বারগুলো তাদের দিয়ে দেওয়ার জন্য, যারা জিজ্ঞেস করেন। তো যারা একবার দুইবার কিনছে তারা অবশ্য সাপোর্ট করে যে হ্যাঁ মুস্তফার কাছ থেকে গরু নিতে পারবেন, সমস্যা নাই। তো এরকমভাবে আমাদের আস্তে 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 বেচা কিনা হয়, আর এরকমভাবে প্রতিনিয়ত বাড়তেছে। তো সাদ্দাম ভাই আসলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই কিন্তু একবারে দুধ খায়, প্রচুর দুধ খায়, খাওয়ার পরেও ওইটা দুধ থাকে, 100 টাকা দোয়াই না। হ্যাঁ, এই বাচ্চাটা একটু কম কম মানে হয়েছে, মানে এইটা হয়েছে আমার বাড়িতে। দর্শক দেখেন, এই বাচ্চাটা কিন্তু আমার বাড়িতে হয়েছে, আর এইটা বাচ্চা সহ আমি কিনে নিয়ে আসছি। তো এইটা আমার বাড়িতে হওয়াতে কি হয়েছে দেখেন, পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইছি, যত্ন নিছি, ইচ্ছা মতো নিজের গরু যেরকমভাবে লালন পালন করা হয় সেই কারণে কিন্তু এইটার গ্রোথ দেখেন। আর এইটা একটু আছে, কারণ হলো এইটা আমার বাসায় হয় নাই, এটা বাচ্চা। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু দুইটা গরু আমরা বিক্রি করছি হলো দাম দরের ব্যাপারে যদি বলা যায় আইডিয়ার জন্য 2,50,000
80,000 একবারে পৌঁছানোর সহ। তো এই বড় যে গাভিটা সেইটার বাচ্চা সহ কেনা সাদ্দাম ভাইয়ের, আর ছোটো যে গাভিটা এটা অবশ্য প্রেগনেন্ট অবস্থায় কিনছে, আর ষাঁড় বাচ্চা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এই আর কি। কোন জায়গায় লাগাবে? হ্যাঁ, এইটি মসজিদের সাইডে তোলা হবে না। এই যে এই জায়গায় লাগালে ভালো হয়। এই জায়গায় লাগালে ভালো হতো না, মসজিদের একটু সমস্যা। কোন গরু আগে দিবেন? বড়টা আগে দেন। হ্যাঁ, বাচ্চা লিয়া যাও জমান। এই বড়টা বাচ্চা আগে লিয়া যাবে। বাচ্চা হ্যাঁ হ্যাঁ হয়, বড়টা আগে লিয়া যাও। হ্যাঁ, এই জায়গায় গরু তুললে সমস্যা মসজিদের। হ্যাঁ, সমস্যা লয়। কোনো জায়গা থেকে এখন তো মাটি আছে, 2-3 ভ্যান 4 ভ্যান মাটি দিয়ে পুরা দিয়ে, তারপরে মসজিদের জায়গা যাও উঠে দাও। পুরা দিলে আর কিছু করবে না। আমি মাটি দিয়েছি, অন্য জায়গাটা বিট করা লাগবে, ওই জায়গাতে লয় এগুলা বিট একটা করা লাগবে। মাঝামান বাচ্চা লিয়ে যাও, বাচ্চা নেজে থাপ দাও একটু, দেও বাচ্চা তুলে দাও। সাদ্দাম ভাই আলহামদুলিল্লাহ গরু উঠাই দিলাম। আর আজকে নরসিংদীতে 2টা গরু যাবে। এখানে নরসিংদীর ভাড়া হলো 15,000 টাকা ভাড়া। ভাড়াটা একটু বাড়ছে আগের থেকে, আগে একটু ভাড়া কম ছিল, এখন মোটামুটি একটু ভাড়া বাড়ছে। আগে কিন্তু 10,000 টাকায় আমি পৌঁছাইতে পারছি, আর এখন এইটা 15,000 টাকা ভাড়া। প্রত্যেকটা জায়গার ভাড়া কিন্তু বাড়ছে। তো এখানে যদি আরও 2টা গরু দিতে পারতাম তাহলে কিন্তু অনেকটা পোষায় যাইতো। আর যেহেতু আমি কন্ট্রাক্ট নিচ্ছি যে পৌঁছানোর সহ এইটা দাম, সেই ক্ষেত্রে আমার টাকাটা একটু বেশি লেগে গেল। 10,000 জায়গায় সে যে 5,000 আরও বেশি লেগে গেল। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের ঠিকানা হলো নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ। ইয়া আছে গাড়ির তেরপাল আছে, ওই গাভি দেখো তাও বাচ্চা আছে। ইয়া গাভি ভিজে গেলেও সমস্যা নেই, কিন্তু বাচ্চা একটুকু যাতে না ভিজে। বাচ্চার টেক কেয়ার করা লাগবে, বাচ্চা যাতে না ভিজে। হ্যাঁ সাদ্দাম ভাই, গাড়ি ছাড়ে দেওয়া হলো 6টা 6 মিনিটে।
আলহামদুলিল্লাহ